আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই যে আপনারা মহিলাটার পিক দেখতে আছেন, সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই মহিলাটার নাম হচ্ছে সুবর্ণা আক্তার। দেখেন, সুবর্ণা, টুবর্ণা, কল্পনা, আলপনা এই সমস্ত নাম বেশিরভাগ হিন্দুরা রাখে, কিন্তু আমাদের মুসলমানদের মেয়েদের, ছেলে মেয়েদের নাম হিন্দুদের মতন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই মহিলাটা দেখতে শুনতে খুবই ভালো, ফিগার ফাগার খুবই টাইট আছে অবশ্য, কিন্তু এই মহিলাটা মুসলিম মহিলা। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই মহিলা এমন এমন বাজে ভিডিও বানাতো বা এমন এমন খারাপ ভিডিও বানাতো, যে ভিডিও দেখে আমাদের যুব সমাজ অতি তাড়াতাড়ি নষ্ট হতো, এমনকি খারাপের দিকে দাবিত হতো বেশি। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সবচাইতে বড় খুশির খবর, আলহামদুলিল্লাহ, এই মহিলাটা আত্মহত্যা করে মারা গেছে, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই মহিলাটা মৃত্যুর পর এই টিকটক এই ধরনের খারাপ ভিডিও বানানোর কারণে তার এলাকাবাসীরা দাফনের জন্যে বাধা দিয়েছে, যে এলাকাতে এই মহিলাটার দাফন দিবে না এর খারাপ কাজের জন্যে। তাই আমি এই কথা বলতে চাচ্ছি, এই মহিলাটার দিকে আপনারা এই বিশ্বের সমস্ত মানুষ লক্ষ্য করেন, আর এই মহিলার কাছ থেকে একটু শিক্ষা নেন। এখনকার যে সমস্ত মহিলারা আপনারা খারাপ ভিডিও বানান, উলঙ্গ হয়ে নাচ গান করেন, আপনারা একটু শিক্ষা নেন। আপনারও তো একদিন মৃত্যুবরণ করতে হবে, বা আপনাদের মৃত্যু পর কি হবে, এই সুবর্ণার মতনই অবস্থা হবে। তাই আগে থেকে সাবধান হন। আর সম্মানিত প্রিয় বন্ধুগণ, দেখেন, আমাদের বর্তমান সমাজের মুসলমান ঘরের মহিলারা বেশি খারাপ হচ্ছে। কিছু মহিলারা আসছে ভিডিওতে এবং কি মিডিয়ার সামনে আসতেছে, আসিয়া মিথ্যা কথা বলতেছে যে দর্শন এই সেই, নিজের পর্দা ঠিক নেই, আবার দর্শন অভিযোগ করে। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই ধরনের কিছু বানমট মহিলারা আছে, আবার কিছু ভালো মহিলারা আছে যে কিছু খারাপ মানুষে তাদেরকে দর্শন করতেছে। আবার কিছু মহিলারা আছে যে নিজের স্বামীকেও হত্যা করে মাংস টুকরো করে ফ্রিজেও রাখে। অবশ্যই সেই নিউজ আপনারা দেখবেন, কিন্তু আমাদের দেশে বিচার নেই। যদি সঠিক বিচার থাকতো তাহলে আমাদের দেশে এই সমস্ত কাজ হতো না। এই জন্য অবশ্যই আমাদের দেশে ইসলামিক শাসন ব্যবস্থার প্রয়োজন। যদি দু একটা ফাঁসি হয়ে যেত, কিছু এই ধরনের খারাপ মহিলা এবং খারাপ পুরুষদের যদি সঠিক বিচার হতো, তাহলে আমাদের এই সমাজ খারাপ পথে মানুষ ধাবিত হতো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।